স্ট্রং রুটস পরবর্তী অংশ। প্রথম ভিডিওতে আমরা টেক্সটটা সম্পর্কে কিছু জেনেছিলাম এবং লেখক সম্পর্কে জেনেছিলাম এবং টেক্সটটাও কিছুটা পড়েছিলাম। আজকে তার পরবর্তী অংশ থেকে থাকছে। আই নর্মালি এট উইথ মাই মাদার। আই বলতে এখানে এপিজে আব্দুল কালাম নিজেকে বুঝিয়েছেন, বলেছেন আই নর্মালি এট, আমি সাধারণত খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। সিটিং অন দ্য ফ্লোর, সিটিং অন দ্য ফ্লোর হচ্ছে মেঝেতে বসে, অফ দ্য কিচেন রান্নাঘরের, তাহলে আমি সাধারণত আমার মায়ের সাথেই প্রায়শই খেতাম রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস আ ব্যানানা লিফ, তিনি দিতেন একটা কলার পাতা বিফোর মি, আমার সামনে। অন হুইচ, যেটার উপরে শি দেন ল্যাডেলড রাইস, ল্যাডেলড হচ্ছে বড় হাতা, তিনি কি করতেন সেই ব্যানানা লিফের উপরে ল্যাডেলড রাইস ভাত পরিবেশন করতেন। অ্যান্ড এবং অ্যারোম্যাটিক সাম্বার, অ্যারোম্যাটিক হচ্ছে সুগন্ধিপূর্ণ, সাম্বার হচ্ছে এক ধরনের সাউথ ইন্ডিয়ান ডাল, সমস্ত সবজি দিয়ে টক জাতীয় এক ধরনের ডাল করে, যেটাকে সাম্বার বলে। তাহলে তিনি কলাপাতা আমার সামনে রাখতেন এবং তাতে ভাত পরিবেশন করতেন এবং তাতে দিতেন সুগন্ধি সাম্বার। আ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকল, আ ভ্যারাইটি অফ বিভিন্ন রকমের সার্ভ মানে সেই সমস্ত হোমমেড পিকল, গৃহে তৈরি করা হতো এমন আচার, এবং সেই আচারগুলোতে সাধারণত একটু ঝালঝাল হতো আচারগুলো, তাই বলা হয়েছে ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকল। অ্যান্ড আ ডোলাফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ডোলাফ হচ্ছে একটা অ্যামাউন্ট, কিছুটা পরিমাণ ফ্রেশ স্বচ্ছ কোকোনাট চাটনি, নারকেলের চাটনি। তাহলে তার মা তাকে ভাত দিতেন, অ্যারোম্যাটিক সাম্বার দিতেন, বিভিন্ন ধরনের বাড়ির তৈরি আচার দিতেন ঝালঝাল, এবং কিছুটা কোকোনাট চাটনিও দিতেন। দ্য শিবা টেম্পল, শিব মন্দিরটি, হুইচ মেড যেটা করেছিল রামেশ্বরমকে সো ফেমাস এতটাই প্রসিদ্ধ, টু পিলগ্রিমস সেই তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ ছিল অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক, মাত্র 10 মিনিটের হাঁটা পথ, ফ্রম আওয়ার হাউস আমাদের বাড়ি থেকে। তাহলে এপিজে আব্দুল কালাম বলেছেন যে রামেশ্বরমের যে শিব টেম্পলটি ছিল, যে শিব ঠাকুরের মন্দিরটি ছিল, সেটি এই রামেশ্বরমকে, যেটি কিনা ফেমাস বা বিখ্যাত করেছিল, সেই শিব মন্দিরটি শুধুমাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল আমাদের বাড়ি থেকে। আওয়ার লোক্যালিটি, আমাদের এলাকাটা, ছিল প্রিডমিনেন্টলি, প্রধানত মুসলিম অধ্যুষিত। তাহলে তিনি বলেছেন আমাদের এই লোকালিটিটি সাধারণত মুসলিম অধ্যুষিত ছিল। বাট কিন্তু সেখানে ছিল কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, বেশ কিছু হিন্দু পরিবারও। লিভিং মানে থাকতো, অ্যামিকেবলি বন্ধুত্বপূর্ণভাবে, উইথ দেয়ার মুসলিম নেবার্স তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। তার মানে সেই এলাকাটি মুসলিম অধ্যুষিত হলেও সেখানে তাদের সাথে বেশ কয়েকটি হিন্দু পরিবারও সেখানে বন্ধুত্বভাবপূর্ণভাবে মিলেমিশে থাকতো। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, সেখানে ছিল একটি খুবই পুরনো মস্ক মানে মসজিদ, ইন আওয়ার লোক্যালিটি আমাদের এই লোক্যালিটিতে। হোয়ার যেখানে মাই ফাদার আমার বাবা, উড টেক মি আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স সন্ধ্যাকালীন প্রার্থনার জন্যে। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, অফ দ্য মিনিং সেই মানে সম্পর্কে, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড সেই অ্যারাবিক যে প্রার্থনা হতো, যে চ্যান্টেড মানে হচ্ছে প্রার্থনা করা বা উচ্চারণ করা, তাহলে সেই যে অ্যারাবিক প্রেয়ার যেটা পড়া হতো, সেই প্রেয়ার সম্পর্কে, তার মানে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতাম, দ্যাট যে দে রিচড গড সেটা ভগবানের কাছ পর্যন্ত পৌঁছতো। তাহলে আমার সেই অ্যারাবিক প্রেয়ার যেটা পড়া হতো সেটার মানে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না, কিন্তু আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতাম যে প্রার্থনাটি পড়া হতো সেটা ভগবানের কাছ পর্যন্ত পৌঁছতো। When my father came out of the mosque, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স সেই প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন বিভিন্ন ধর্মের মানুষেরা, উড বি সিটিং আউটসাইড বাইরে বসে থাকতেন। তাহলে বাবা যখন মসজিদ থেকে প্রার্থনা শেষ করে বেরিয়ে আসতেন, তখন মন্দিরের বাইরে বিভিন্ন ধর্মের লোকেরা বসে থাকতো, ওয়েটিং ফর হিম তার জন্য অপেক্ষা করত, মানে এপিজে আব্দুল কালামের পিতার জন্য সেই সমস্ত ধরনের লোকেরা মসজিদের বাইরে অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, অফার্ড বাউলস অফ ওয়াটার জল ভরা পাত্র, অফার দিতেন, টু মাই ফাদার আমার বাবাকে, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম যে কিনা তার আঙুলের উপরিভাগটা, ওই আঙুলের ডোগাটা সেই জলের মধ্যে
ডুবিয়ে দিতেন অ্যান্ড সে আ প্রেয়ার এবং একটি প্রার্থনা পড়তেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তারপরে সেই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো ইনভ্যালিডস বলতে অসহায় বা রোগগ্রস্ত কোনো মানুষের জন্য। তাহলে আমরা সাধারণত দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের যেখানে যেখানে বিশ্বাস সেই ধর্মের সেই মসজিদে গিয়ে বা সেই মন্দিরে গিয়ে সেই মন্দিরের পুরোহিতের কাছে বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করে কোনো কিছু ওষুধি টাইপের নিয়ে আসতো তাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি বা রোগগ্রস্ত ব্যক্তি থাকলে তাদেরকে সুস্থ করে তোলার জন্য। তো এখানেও সেরকম লেখক বা এপিজে আব্দুল কালামের বাবা যখন মসজিদ থেকে বেরোতেন সেই বিভিন্ন ধর্মের লোকেরা মসজিদের বাইরে উনার জন্য অপেক্ষা করতেন এবং পাত্রে জল ভর্তি পাত্র নিয়ে অপেক্ষা করতেন যাতে কিনা তিনি তার আঙুলের ডোগাটা ডুবিয়ে একটু প্রার্থনা করতেন এবং সেই জলটা তারা বাড়ি নিয়ে যেত অসহায় বিভিন্ন মানুষকে সারিয়ে তোলার জন্য। আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষেরা আমাদের বাড়ি আসতো টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানানোর জন্য, আফটার বিং কিওর্ড, সুস্থ হয়ে ওঠার পরে। ফাদার অলওয়েজ স্মাইল্ড, আমার বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং তাদেরকে বলতেন যে ভগবানকে ধন্যবাদ জানাতে, সেই দয়ালু ভগবানকে ধন্যবাদ জানাতে যে তাদেরকে সুস্থ করে দিয়েছে, দ্য মার্সিফুল, সেই দয়ালু ব্যক্তিকে। তাহলে আমার বাবা তাদেরকে মুচকি হেসে বলতেন, আমাকে নয়, সেই দয়ালু ভগবানকে ধন্যবাদ জানাও যে তোমাদের প্রকৃতপক্ষেই সুস্থ করে দিয়েছে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।